নমস্কার বন্ধুরা। দেশি মুরগির মাংস কিভাবে সঠিক করে বানাবেন আজকের ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীজ ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য দেশি মুরগির রেসিপি নিয়ে চলে এসেছি। কিভাবে বানালে এই মাংস একদম নরম হবে, পুরো রান্নাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। আজকের এই রান্নাটা করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে, দেখুন এখানে নিয়েছি আমি পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা ঠিক এইভাবে কেটে নেবেন। আমি একটা পেঁয়াজকে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমার মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজের প্রয়োজন হবে। মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজকে আমি একই রকমভাবে কুচি করে কেটে নেব। ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে, তবে একদম যেন মিহি কুচি না হয়। ঠিক আমি যেভাবে কাটছি এই রকমভাবে কেটে নিতে হবে। আমি আরও দুটো পেঁয়াজ একই রকমভাবে কেটে নেব। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি দেশি মুরগির মাংস, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এতে দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ লবণ, আর দিয়ে দেবো এখানে হলুদ। এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। লবণ, হলুদ আর সর্ষের তেলটাকে দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন মাংসটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে এটাকে আমি 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেব। এটা থাক ততক্ষণ। অন্যদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি যে পেঁয়াজটা কুচি করেছিলাম সেই 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর এখানে বেটে নিয়েছি দেখুন আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়েছি আদা রসুন বাটা। এর সঙ্গে দেখুন আমি নিয়ে নিয়েছি আলুগুলোকে জলে ভিজিয়ে রেখেছি যাতে এগুলো কালো না হয়ে যায়। এখন অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি দেখুন গোটা জিরে, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিচ্ছি দেখুন কুচি করে কেটে নেওয়া পেঁয়াজটা। পেঁয়াজটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। তবে একদম লাল কড়া করে ভাজার কিন্তু প্রয়োজন নেই। যখন দেখবেন পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এসছে, সেই সময় এতে দিয়ে দিতে হবে যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেটা। দেখুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে দুটোকে মিশিয়ে নিতে হবে। আমি মাংসের পরিমাণটা 1 কিলো নিয়েছি, সেই অনুযায়ী পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণ দুটো পেঁয়াজকেই ভালোভাবে মিশিয়ে হতে দেব। কিছুক্ষণ পর এখানে দিয়ে দিচ্ছি দেখুন সমস্ত লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রাখা মাংসটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মাংস কিন্তু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। দেখুন সমস্ত মাংসটাকে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প কিছুক্ষণ মিশিয়ে ঢাকা দিয়ে হতে দেব। ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো হতে দিয়েছিলাম। 10 মিনিট পর আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব আমি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন। ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এটাতে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি এটাকে আরও 10 থেকে 15 মিনিটের মতো হতে দেব। কিছুক্ষণ পর দেখুন আমি ঢাকাটা তুলে নিচ্ছি। যেহেতু মাংসের মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম তার জন্য দেখুন কিছুটা জল বের হয়েছে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন এতে দিয়ে দেব কিছু মশলা। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, এখানে আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখে খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব 1 চামচের মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লবণটাকে দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। এই মাংস যতটা ঢাকা দিয়ে রান্না করবেন সেদ্ধটা ভালো হবে।
দেখুন আমি এটাকে আরও 10 মিনিটের মতো ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি আলুগুলো। আপনারা যদি মনে করেন যে আলুগুলো ভেজে দেবেন, তাহলে আপনারা আগে সেটা ভেজে রেখে দেবেন, এই সময় দিয়ে দেবেন। দিয়ে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর সঙ্গে সমস্ত মশলা আর মাংসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে আমি এটাকে 20 মিনিটের মতো হতে দেব। 20 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। যেহেতু লবণটা দিয়েছিলাম, দেখুন কতটা জল বের হয়েছে। খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেখুন এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দেব আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়ে আমি এটাকে আবারও ঢেকে দেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেকে আরও কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আমি আগেই বলেছি এই মাংস যতটা ঢেকে ঢেকে রান্না করবেন সেদ্ধটা তত ভালো হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটু সময় ধরে মাংসটাকে কষিয়ে নিতে হবে। দেখবেন মাংসর থেকে তেলটা আলাদা হয়ে চলে এসছে, তখন দিয়ে দিতে হবে জল। জলটা আমি এখানে একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ মাংসটা সেদ্ধ হতে হবে। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে লবণটা দেখে আমার আরও কিছুটা লবণ লাগবে, আমি দিয়ে দিচ্ছি লবণটা। লবণটাকে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি 25 থেকে 30 মিনিটের মতো হতে দেব। দেখুন ঢাকাটা তুলে নিচ্ছি। সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও করতে পারেন। তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।